হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো। তো আজকে আমি বিরিয়ানি রেসিপি কীভাবে করতে হবে ঘরে ঘরোয়াভাবে, কিন্তু দোকানের মতন টেস্ট হবে। আমি চাল বিরিয়ানির জন্য ভিজিয়ে রেখেছি। চিকেনে কিছুটা পাতিলেবু রস মিশিয়ে দিচ্ছি আমি, আর আদা রসুন দিয়ে আমি একটু মেখে রেখে দিলাম। এখন আমি লবণ, পরিমাণ মতন হলুদ এভাবে দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইতে সাদা তেল দেব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য রেখেছি, এটা ভেজে নেব। তো এইভাবে আমি বেরেস্তা ভেজে এখন আমি তুলে নেব। তেল ছেঁকে সব বেরেস্তাগুলো আমি তুলে নিচ্ছি। বেরেস্তার কালার খুব সুন্দর এসছে। এখন এই তেলে আমি সেদ্ধ করে রাখা আলু ভেজে নেব। আলুটা ভেজে নিলে খেতে ভালো লাগবে আরও। এমনিভাবেও আলু দেওয়া যায়, তবে এভাবে দিলে আরও ভালো লাগবে। তো আলুটা আমি এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এখন চিকেনগুলো ভেজে নেব। সব চিকেন এভাবে পরপর দিয়ে আমি ভেজে নিচ্ছি। চিকেনটা উল্টে দিচ্ছি, ওপাশটা আমি ভেজে নিচ্ছি ঘুরিয়ে। এইভাবে সব চিকেন আমি পরপর সব ভেজে নিচ্ছি। এখন আমি বাটিতে লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো টক দইয়ের সঙ্গে পেস্ট বানিয়ে আমি রেখে দেব। এর মধ্যে কিছুটা বিরিয়ানি মশলা আমি দিয়ে দিচ্ছি। এটাও আমি পেস্ট করে একসঙ্গে মিশিয়ে নেব। তো এইভাবে আমি রেখে দেব। এখন আমি রাইসের জন্য চাল দেব। জল গরম হয়ে গেছে। প্রথমে আমি দেব দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা আর গোটা গরম মশলা, গোলমরিচ। এভাবে কিছুক্ষণ আমি জলে ফুটিয়ে নেব। তো এখন আমি কড়াইয়ে সোমবার দিচ্ছি এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা আর লঙ্কা আর একটা টমেটো এই পেস্ট করে রেখে আমি এটাকে এখন আমি ভেজে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এভাবে কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়ে এবার দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আবার ভালো করে মিশিয়ে মিশ্রণটি আমি কষতে যাচ্ছি। এভাবে কিছুক্ষণ আমি লো ফ্লেমে কষে নেব। তো এখন দেখা যাক আমার আমি জল থেকে সব তুলে নিয়ে ওগুলো চালটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার চালটা দিয়ে আমি দেব লেবুর রস আর রিফাইন্ড অয়েল। আর জলের মধ্যে আগে থেকে আমি লবণ দিয়ে রেখেছিলাম। তো এদিকে আমার মশলাটা কষা হয়ে এসছে। এখন মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি টক দইয়ের সঙ্গে যেটা বানিয়েছিলাম। এবার এটা দিয়ে আমি আবার ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নেব। খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিয়ে এখন মশলার থেকে তেল ছাড়ছে। আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। তো এবার কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে এভাবে ঢাকা দিয়ে একটু 5 মিনিট হতে দেব। এর মধ্যে আমার ভাতটা প্রায় হয়ে গেছে। আমি এখন ভাতটাকে নামিয়ে নেব। নামিয়ে জল ঝরিয়ে দেব। এখন চিকেনটা আমার কষে নিচ্ছি। এখন আমি দেব ভেজে রাখা বেরেস্তা কিছুটা অংশ। চিকেনের মধ্যে দিলে ফ্লেভার আর গন্ধ
স্বাদ দুটোই আসবে। তো বাটি ধুয়ে আমি জলটা দিয়ে আরেকটু জল দিয়ে দিলাম। এভাবে আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি এটা ফুটে হতে দেব। তো দেখুন আমার মাংস প্রায় রান্না হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি নামিয়ে নিয়ে বাটিতে আমি নিয়েছি কাঁচা দুধ। এবার দেব আমি ফ্লেভার মিঠা আতর ফ্লেভার, আর দেব কেশর আর ফুড কালার। এবার দিয়ে দেব আমি কেওড়া জল, গোলাপ জল। এখন আমি এটি ভালো করে মিশিয়ে নেব। এটা কালার, ফ্লেভার, গন্ধ সব এখন আমি এই কড়াইয়ের মধ্যেই দমে বসাবো। তাই আমি একটা তেজপাতার সাহায্য নিয়ে আমি এই ঘিটাকে সব জায়গায় মাখিয়ে নিচ্ছি। এবার আমি চিকেন গ্রেভি সমেত এইভাবে তুলে তুলে নিচে অংশতে সাজিয়ে দেব। এভাবে সাজিয়ে দেওয়ার পরে এবার আমি রাইসগুলো ওপর থেকে ছড়িয়ে এভাবে সমানভাবে চারিদিকে দিয়ে দেব। এভাবে দেওয়ার পরে পুরোপুরি দেওয়ার পরে এখন সুন্দরভাবে চারিদিকে ঢেকে দেওয়া হয়ে গেছে। এখন আমি দেব বিরিয়ানি মশলা, চারপাশে ঘুরিয়ে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটি, এটাতে চারপাশে দিয়ে আমি বেরেস্তা ভাজা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আবার আরেকটি পাটে আমি দিচ্ছি মাংস, আলু আর ঝোল। এইভাবে আমি সাজাতে থাকবো। এবার সাজানো হয়ে গেলে উপর থেকে আবার আমি রাইস দিয়ে এটাকে ঢেকে দেব। পুরোপুরিভাবে রাইসটা সাজিয়ে নিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার ঢাকা হয়ে গেলে আবার আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর ফ্লেভার মেশানো মিশ্রণটি, দুধের মিশ্রণটি, কেশর দেওয়া আমি আবার ওপর থেকে পুরোপুরি চারপাশে ঘুরিয়ে দিয়ে দেবো। এবার আমি বেরেস্তা ভাজাটা আবার চারপাশে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। একটু এইভাবে আমি ঢেকে রাখলাম। ঢেকে আমি 3 মিনিট একটু জোরে দিয়ে আমি হতে দেব, আর 8 মিনিট আমি একদম লো ফ্লেমে দিয়ে 10 মিনিট এমনি রেখে দেব। তো এইভাবে 10 মিনিট এমনি রেখে দেওয়ার পরে গ্যাস অফ করে তারপরে দেখুন আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। তলায় দেখুন এক ফোঁটা লাগেনি, কত সুন্দর একটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি প্লেটে নামিয়ে দেখাচ্ছি। দেখুন প্রতিটা দানা, সমস্ত রাইসগুলো কেউ কারোর গায়ের সঙ্গে ওভাবে নেই, সব আলাদা আলাদা একদম। নিচে দেখুন সব কালারটা কত সুন্দর এসছে, আর গন্ধ তো কী বলবো, অসাধারণ। মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে আনা বিরিয়ানি। এইভাবে কড়াই বিরিয়ানি কড়াইতে করে, বড় পাত্রই যে করতে হবে এমন নয়, মন চাইলে আমরা যখন তখন বাড়িতে এইভাবে বানাতেই পারি। তো দেখুন আমি এটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। আলুটা দেখুন কত সফট হয়ে গেছে। এই যে বিরিয়ানিটা হাতে দানা দানাগুলো, অত সুন্দর একটা রাইস হয়েছে। তো এইভাবে মাংসটাও কি সুন্দর গলে সফট হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক, সাবস্ক্রাইব আর অশেষ পাশে থাকবেন।